প্রিয় দর্শক, আজকে কথা বলবো একাধিক যৌন সম্পর্কের কুফল সম্পর্কে। আজকের ভিডিওর মাধ্যমে জানতে পারবেন একাধিক যৌন সম্পর্ক কেন খারাপ বা কেন ক্ষতিকর, আমাদের জীবনে এর কি কি ক্ষতিকর প্রভাব রয়েছে, প্রত্যেকটি বিষয় সম্পর্কে আজকে আলোচনা করার চেষ্টা করব। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি ডক্টর নুসরাত জাহান দৃষ্টি, সেক্সুয়াল হেলথ এডুকেটর, ক্লিনিক্যাল সোশ্যাল ওয়ার্কার এবং ক্লিনিক্যাল কাউন্সিলর হিসেবে কাজ করছি আমার ভেরিফাইড ইউটিউব চ্যানেল সেক্স এডু উইথ ডক্টর দৃষ্টির সাথে। একাধিক যৌন সম্পর্ক বা একের অধিক মানুষের সাথে যৌন সম্পর্কের কুফল কি? বিভিন্ন ধরনের কুফল রয়েছে, যেমন শারীরিক, মানসিক এবং সামাজিক। আমরা যদি শারীরিক কুফলের কথা চিন্তা করে থাকি তাহলে সেই ক্ষেত্রে দেখা যায় যে সর্বপ্রথম হরমোনের একটা তারতম্য ঘটে থাকে। আমাদের শরীরে অক্সিটোসিন এবং ডোপামিন হরমোনের তারতম্য দেখা যায়। যখন বারবার বা ঘন ঘন যৌন সঙ্গী পরিবর্তন হয়ে থাকে তখন সেই ক্ষেত্রে একটা হরমোনের তারতম্য বা ওঠানামা দেখা যায় এবং সেই ক্ষেত্রে দেখা যায় সেখানে স্টেবল বা স্থির অবস্থা থাকে না এবং একটা পর্যায়ে ইমোশনাল যে মেমোরি তৈরি হওয়ার কথা ছিল সেটাও কিন্তু স্থিতিশীলতা কমে যায়, অর্থাৎ এটা সমস্যা তৈরি করে থাকে। যাদের লিঙ্গ উত্থানজনিত সমস্যা রয়েছে কিংবা যৌন সমস্যা রয়েছে তাদের জন্য ভালো একটি সাপ্লিমেন্ট অথেন্টিক মাকা রুট, অশ্বগন্ধা এবং জিনসেং ক্যাপসুল পেতে যোগাযোগ করুন ভার্চুয়াল ক্লিনিকের ফেসবুক পেজে। পাশাপাশি দেখা যাচ্ছে যখন একের অধিক যৌনসঙ্গী থেকে থাকে সেই ক্ষেত্রে সেক্সুয়ালি ট্রান্সমিটেড ইনফেকশন, অর্থাৎ যৌনবাহিত যে জীবাণু রয়েছে বা যৌনবাহিত জীবাণুর সংক্রমণ দ্বারা যৌনবাহিত রোগ হয়ে থাকে, সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজগুলো হয়ে থাকে। যেমন ধরুন সিফিলিস, গনোরিয়া, ক্লামাইডিয়া, হেপাটাইটিস, হার্পিস, HIV ইত্যাদি। অর্থাৎ যদি একের অধিক যৌন সম্পর্ক থেকে থাকে তাহলে সেই ক্ষেত্রে খুব সহজেই জীবাণুর সংক্রমণ হয়ে থাকে। পাশাপাশি দেখা যায় যে যখন একাধিক যৌনসঙ্গী থাকে সেই ক্ষেত্রে ইমিউনিটি সিস্টেম বা আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা এটাও কিন্তু বাধাগ্রস্ত হয়ে থাকে বা কমে যায়। এই ক্ষেত্রে দেখা যায় যে অ্যান্টিজেনের প্রতি অ্যান্টিবডির যে রেসপন্সটা সেটা সঠিকভাবে কাজ করে না, অর্থাৎ বিভিন্নভাবে এটা আমাদের শারীরিক ক্ষতি করে থাকে। আবার পাশাপাশি দেখা যাচ্ছে যে যখন একাধিক যৌনসঙ্গী থাকে সেই ক্ষেত্রে মানসিকভাবে এটা কিন্তু কুফল বয়ে আনছে। যেমন ধরুন, যেহেতু এখানে হরমোনের তারতম্য হচ্ছে, মস্তিষ্কের একটা হরমোনের তারতম্য হওয়ার কারণে এখানে বিভিন্ন ধরনের সমস্যা তৈরি হচ্ছে, বিশেষ করে অ্যাংজাইটি, ডিপ্রেশন অর্থাৎ উদ্বেগ, বিষণ্ণতা, মানসিক চাপ তৈরি হচ্ছে। একটা পর্যায়ে দেখা যাচ্ছে বিশ্বাসহীনতা তৈরি হয়ে যাচ্ছে, অর্থাৎ কোনো সম্পর্ক তখন স্থায়িত্ব থাকে না বা সেখানে এক ধরনের সমস্যা তৈরি হয়ে থাকে। আবার দেখা যাচ্ছে যে বিভিন্ন ধরনের সামাজিক সমস্যা তৈরি করে থাকে যখন একজন মানুষ একের অধিক যৌনসঙ্গীর সাথে লিপ্ত থাকেন। যেমন সামাজিক তার যে ইমেজ সেটা নষ্ট হয়ে থাকে। আবার পাশাপাশি দেখা যায় যে তার সম্পর্কে একটা টানাপোড়া তৈরি হয়ে থাকে এবং একটা পর্যায়ে গিয়ে দেখা যায় যে বিভিন্ন ধরনের যৌন আচরণে তিনি অভ্যস্ত হয়ে পড়েন এবং যার কারণে কিন্তু ঝুঁকি বেড়ে যায়। অর্থাৎ একাধিক যৌন সম্পর্ক মানসিক, শারীরিক এবং সামাজিক কুফল বয়ে আনে। তবে এই সম্পর্কে বেশ কিছু ভুল ধারণা রয়েছে। যেমন অনেকে মনে করে থাকেন অধিক যৌনসঙ্গী হলে তার অভিজ্ঞতা বেশি হবে, অথবা তার শক্তি বেশি হবে, অথবা সে সবচেয়ে বেশি আনন্দ পাবে। এই প্রত্যেকটি ভুল ধারণা। একাধিক যৌনসঙ্গী বা একের অধিক যৌনসঙ্গী কখনোই সুফল বয়ে আনে না, বরং এটা শারীরিক, মানসিক এবং সামাজিক কুফল বয়ে আনে। তাই একটা সুস্থ, সুন্দর যৌন সম্পর্ককে সুস্থতার দিকে রাখতে গেলে বা যদি একটি সুস্থ যৌন সম্পর্কের কথা চিন্তা করতে হয় তাহলে সেই ক্ষেত্রে অবশ্যই একজন সঙ্গীর সাথে সম্পর্ক রাখা উচিত এবং সেটাই মূলত যৌন স্বাস্থ্যের সুস্থতার প্রধান ভিত্তি বা স্থিতিশীলতা নিয়ে আসে।